একজন মহিলা ইস্তেহাজা রক্ত আর মাসিকের রক্ত কিভাবে পার্থক্য করবেন, নেফাসের রক্ত আর মাসিকের রক্ত কিভাবে পার্থক্য করবেন, সেটা চারটি জিনিস মানে চারটি গুণ দেখে পার্থক্য করবে। যেমন প্রথম হলো ইস্তেহাজা রক্ত রং হবে লাল, লাল যেটা আমাদের শরীর কাটলে যে রক্তটা বের হয় একবারে লাল, ওই রক্তটা ইস্তেহাজা রক্তটা ওই রংটা হবে। আর মাসিকের রক্ত হবে কালো, এটা লাল হবে না, এটা কালো হবে। এটা একটা গুণ। 2 নম্বর হলো মাসিকের রক্ত হবে দুর্গন্ধযুক্ত, মানে দুর্গন্ধযুক্ত হবে, আর ইস্তেহাজা রক্ত দুর্গন্ধ থাকবে না। মাসিকের রক্ত হবে দুর্গন্ধযুক্ত, আর ইস্তেহাজা রক্ত যেটা সাধারণ রক্ত স্বাভাবিক রক্ত সেটা দুর্গন্ধ মুক্ত হবে, দুর্গন্ধ থাকবে না। এটা 2 নম্বর। 3 নম্বর যেটা সেটা হলো মাসিকের রক্ত হবে গাঢ়, আর আর যেটা ইস্তেহাজা রক্ত সেটা স্বাভাবিক রক্ত যেটা আমাদের শরীর থেকে বের হলে যে রক্তটা বের হয় সেটা হবে পাতলা, সেটা হবে পাতলা, গাঢ় হবে না। তাহলে এটা দেখে ইস্তেহাজা রক্ত নির্ণয় করবে, নেফাসের রক্ত নির্ণয় করবে। 3টা। 4 নম্বর যেটা হলো ইস্তেহাজা রক্ত বের হওয়ার পর সেটা আপনার জমাট বাঁধবে না, সেটা জমাট বাঁধবে না, কারণ এটার ভিতরে ভিতরে জমাট আকারে ছিল, সেটা বের হলে জমাট হবে না, সেটা আপনার বয়ে যাবে, মানে জমাট থাকবে না। কিন্তু সাধারণ যেটা স্বাভাবিক রক্ত আমাদের শরীর থেকে যেটা বের হয় কাটার পরে সেটা আপনার জমাট বেঁধে যায়। আপনি দেখবেন কোরবানির সময় গরু জবাই করলে কিছুক্ষণ পরে রক্তটা যাওয়ার পরে জমাটবদ্ধ হয়ে যায়। তাহলে এই 4টে গুণ দেখে ইস্তেহাজা রক্ত, মাসিক আর নেফাজা রক্তের মধ্যে পার্থক্য